জুলাই আগস্টের মধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানান, বিশ্ববাজারের সঙ্গে পাল্লা দিয়ে দেশে কমেছে নিত্যপণ্যের দাম। এতে কালো টাকা সাদা করার সুযোগ রাখার ব্যাখ্যা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এসইউ সেলিমের প্রতিবেদন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এতে প্রস্তাবিত বাজেটের খুঁটিনাটি তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এই বছর আগামী বছর আরো কাজ হবে, প্রকল্পগুলোকে আরো ভালো করা হবে। কাজের তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে, সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, এ ব্যাপারে সরকারের যে পরিকল্পনা তাতে লক্ষ্য পূরণ না হওয়ার কোনো কারণ নেই। এই করা হলো ইনডাইরেক্টলি মধ্যবিত্ত কোনো দরিদ্র পায়, মানে পলিসির একটা দিক হলো কি একেবারে বলে দেওয়া হলো যেটা মধ্যবিত্ত, আলুর দাম কমানো হলো মধ্যবিত্তের জন্য, সেটা না, আমরা খাদ্যদ্রব্য কমাচ্ছি। কালো টাকা সাদা করার সুযোগ রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের ব্যাখ্যা দেন এনবিআর চেয়ারম্যান। গত বছর 15% ট্যাক্স দিয়ে কালো টাকা ছিল, এটা স্যার গত অগাস্টেই নিয়ে আসার পরেই সাথে সাথে এটা আমরা বাতিল করে দিয়েছি। এর বাইরে স্যার আরেকটা কালো টাকার প্রভিশন ছিল স্যার, সেটাও 30 জুনে এক্সপায়ার করেছে, আমরা সেটাকে আর নেই। সেটা হলো যদি কেউ জমি অথবা বাড়ি বা ফ্ল্যাট কিনে তাহলে একটু বেশি কর দিলে এটার উপরে কেউ কোনো কর্তৃপক্ষ, এনবিআর অথবা সরকারের অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন করবে না। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখা সহ চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথা। আমাদের এই বাজেটটা হচ্ছে মেইনলি অপচয় কমানোর বাজেট। এই বাজেটটা হচ্ছে অসঙ্গতি কমানোর বাজেট। এটা ভ্যাট ছিল আমদানির পর্যায়ে, তো ভ্যাট হচ্ছে আপনার ভ্যালু এডিশন, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হচ্ছে যে দি ভ্যালু এডিশন ইজ নেগেটিভ। আরেকটা জিনিস যেটা করতেছে সেটা হচ্ছে সড়ক বিভাগ থেকে আমরা একটা চাঁদাবাজিটাকে একটু সীমিত করার চেষ্টা করি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে চেষ্টা চলছে বলেও জানান তিনি। সবাই মিলে একটা পরিকল্পিত উন্নয়ন চেষ্টা করছি। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।